নিয়ে আমরা যে পালস সার্ভেটি সারা দেশব্যাপী করেছি। আমাদের টাইমলাইন ছিল 2025 সালের নভেম্বরের 21 তারিখ থেকে ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে আমরা সারা দেশ থেকে 22,174টি ডাটা নিয়ে আমরা স্যাম্পল নিয়ে এই সার্ভেটা সম্পন্ন করেছি। আমাদের সার্ভে শুরুতে মেথোডোলজি সম্পর্কে যদি বলি, আমাদের মেথড ছিল স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং মেথড বেসড অন সেন্সাস 2022। বাংলাদেশ আদমশুমারি 2022 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার পরিসংখ্যানের ভিত্তিতে এবং প্রপোর্শনের ভিত্তিতে বাংলাদেশের যে অঞ্চলের জনসংখ্যার অনুপাত যতটুকু, পাশাপাশি এইজ রেঞ্জের ভিত্তিতে ইউথদের যতটুকু পোর্শন এখানে আছে, মিডল এইজের যতটুকু পোর্শন আছে, ওল্ড এইজের যতটুকু পোর্শন আছে এবং অন্যান্য ক্যাটাগরিগুলোকে মেনটেন করে আমাদের স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে ডেটাগুলো কালেক্ট করা হয়েছে। আমরা অলমোস্ট 295 কনস্টিটিউয়েন্সিকে কভার করার চেষ্টা করেছি এবং 64 ডিস্ট্রিক্ট কভার হয়েছে আমাদের এটার মাধ্যমে। আর আমাদের এখানে কনফিডেন্সিয়াল ইন্টারভাল ছিল 95% আর মার্জিন অফ এরর ছিল 0.93%। যে আমাদের স্যাম্পল কালেক্ট করার ক্ষেত্রে আমরা যে জিনিসটাকে মেনটেন করার চেষ্টা করছি, এটা ফাইনালি অ্যাকচুয়াল যেন আসে। অ্যাকচুয়াল আনার ক্ষেত্রে আমরা লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড মেনটেন করার চেষ্টা করছি, যে এক্সাক্ট লোকেশনকে ট্র্যাক করে কোন লোকেশন থেকে কে স্যাম্পলটি আমাদেরকে আমরা কার কাছ থেকে কালেক্ট করছি এখান থেকে, পাশাপাশি যে কালেক্ট করছেন সে কতটুকু সময় মেনটেন করছেন বা সময় কতটুকু আমাদের লাগতেছে, এবং এটার উপর বেস করে অনেক সময় দেখা গেছে স্যাম্পল কালেকশন করার ক্ষেত্রে আমরা অনেক ডাটাকে ইনভ্যালিড করে দেওয়া হয়েছে, কারণ সেম লোকেশন থেকে আমরা একের অধিক ডাটা কখনো নেওয়ার পক্ষে ছিলাম না। সেই কারণে এই জন্য আপনারা দেখবেন, আমরা যদি আপনাদের সবার সামনে আমাদের কি ফাইন্ডিংসগুলো এখানে আছে, আমরা কি ফাইন্ডিংসগুলো প্রেজেন্ট করবো তার আগে একটু দেখায়। যদি আপনাদের প্রয়োজন হয়, আমরা আমাদের এই প্রোগ্রাম শেষে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের মূল ফাইন্ডিংসগুলো সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এখানে দেখেন আমাদের স্যাম্পল ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড কীভাবে আমরা কালেক্ট করছি, সারা বাংলাদেশকে কীভাবে আমাদের কালেক্ট করা হয়েছে, এখানে কানেক্ট করা হয়েছে। আশা করা যায় বাংলাদেশের সবগুলো এরিয়ায় এখানে অন্তর্ভুক্ত ছিল। আর আমরা যদি ফ্রিকোয়েন্সি টেবিল দেখি, এখানে আমাদের টোটাল ডেটা আমরা শুরুতেই বলেছি, আমাদের ডেটা সংখ্যা ছিল, আমাদের স্যাম্পল সাইজ ছিল 22,174টি। এবং যদি ফ্রিকোয়েন্সি টেবিল দেখি, এখানে বরিশাল থেকে আমরা 2,141টি ডেটা সংগ্রহ করেছি, এখানে পার্সেন্টেজ হিসেবে 9.65%। চট্টগ্রাম থেকে আমরা ডেটা কালেক্ট করেছি 17.71%, ঢাকা থেকে 21.73%, খুলনা থেকে আমরা ডেটা কালেক্ট করেছি 14.33%, ময়মনসিংহ থেকে ডেটা কালেক্ট করেছি আমরা 5.61%, রাজশাহী থেকে 12.36%, রংপুর থেকে 12.34%, সিলেট থেকে 6.27%, টোটাল 100%। এবং বিভিন্ন আমাদের পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা ভ্যারিয়েশন দেখতেছি। এখানে এই ভ্যারিয়েশনটা হচ্ছে আমাদের ন্যাশনাল, যেহেতু আমরা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে ডাটা কালেক্ট করেছি এবং এটা বেসড অন আমাদের সেন্সাস 2022 সেন্সাস অনুযায়ী এই ভ্যারিয়েশনটা আমাদের পোর্শনটা, এই ভ্যারিয়েশন ওইটাকে বেস করে আমরা এটা নির্ধারণ করেছি এবং এটাকে বেস করে পরবর্তী ডাটা বা স্যাম্পলগুলো কালেক্ট করেছি। জেন্ডার এবং এজ গ্রুপ যদি দেখি, এখানে আমরা মেল থেকে 61.75% ডাটা কালেক্ট করেছি, ফিমেল থেকে 37.94% ডাটা কালেক্ট করেছি। যদিও আমাদের বাংলাদেশ কনজারভেটিভ সোসাইটি থাকার কারণে আমরা ফিমেল এবং মেইলের এইটা আমরা সমতা মেনটেন করতে, মানে পোর্শনটা মেনটেন করতে পারিনি। এখানে আমাদের অলমোস্ট 52% ফিমেল আমাদের সোসাইটিতে এখন, কিন্তু আমাদের এখানে এইটাতে একটু আমাদের ডাটা কালেক্ট করার ক্ষেত্রে ব্যাক পেতে হয়েছে, আদার্স 0.31%। এজ গ্রুপ যদি দেখি আমরা, এখানে এজ গ্রুপের ক্ষেত্রে আমাদের ডাটা কালেক্ট করার ক্ষেত্রে আমাদের 18 to 29 যে এজ গ্রুপটা, এখান থেকে আমরা ডাটা কালেক্ট করেছি 7,145টি এবং পার্সেন্টেজ হচ্ছে 32.22%। এবং আমরা যদি ন্যাশনাল সেন্সাস 2022কে দেখি, তাহলে দেখবো আমাদের এখানে অলমোস্ট 33% ইউথ, এই এইজের পপুলেশন আমাদের এখানে আছে। এবং 30 to 44 এজ গ্রুপ থেকে আমরা ডেটা কালেক্ট করেছি 38.48%, 45 to 59 এই এজ গ্রুপ থেকে আমরা ডেটা কালেক্ট করেছি 21 to 1.23%, আর 60+ এই জায়গা থেকে আমরা ডেটা কালেক্ট করেছি 8.07%। এডুকেশন লেভেল যদি আমরা এখানে দেখি, এডুকেশন লেভেল নন এডুকেটেড যারা, মানে ফর্মাল এডুকেশন যাদের নেই, তাদের থেকে আমরা ডাটা কালেক্ট করেছি 3,452টি এবং এই ডাটার পার্সেন্টেজ হচ্ছে 15.57%। প্রাইমারি এডুকেশন যাদের আছে, এই গ্রুপ থেকে আমরা ডাটা পেয়েছি 15.44%, সেকেন্ডারি গ্রুপ থেকে 25.59%, হায়ার সেকেন্ডারি গ্রুপ থেকে 23.27%, গ্রাজুয়েট লেভেল যারা কমপ্লিট করেছে তাদের থেকে বেশি 16.43%, পোস্ট গ্রাজুয়েট যারা কমপ্লিট করেছেন তাদের থেকে বেশি 3.71%।
এবং অকুপেশন অ্যান্ড রিলিজিয়ান যদি আমরা এখানে দেখি, এখানে হাউস ওয়াইফ থেকে আমরা ডাটা কালেক্ট করেছি 22.33%, স্টুডেন্ট থেকে ডাটা কালেক্ট করেছি 17.84%, স্মল বিজনেসম্যান 14.85%, প্রাইভেট জব 11.53%, ফার্মার 8.34%, লেবারার ডেলিভারার 7.80%, গভর্নমেন্ট জব 5.79%, লার্জ বিজনেস গ্রুপ থেকে 5.56%, আনএমপ্লয়েড 3.87%, অ্যান্ড আদার্স 2.09%। রিলিজিয়াস গ্রুপ যদি আমরা এখানে বলি, ইসলাম বা মুসলিম ধর্মাবলম্বী যারা আছে তাদের থেকে আমরা ডেটা কালেক্ট 18,195টি, পার্সেন্টেজ হিসেবে 87.789%, হিন্দু 9.97%, বুদ্ধিস্ট 1.38% এবং অন্যান্য ধর্মাবলম্বী থেকে আমরা কিছু ডাটা কালেক্ট করতে পেরেছি। এবং এখন যদি আমরা ন্যাশনাল সেন্সাস 2022-কে দেখি, তাহলে দেখবো আমাদের বাংলাদেশের ধর্মভিত্তিক পরিসংখ্যান হচ্ছে 88% অলমোস্ট মুসলিম, এবং আমরা যদি অন্যান্য ধর্মাবলম্বী বলি সেখানে প্রায় 12%, এবং এটা আমরা এখানে মেনটেন করার চেষ্টা করেছি। এরপর আমাদের ফাইন্ডিংসগুলোতে আমরা সরাসরি চলে যাবো। এখন আমাদের ফাইন্ডিংস হচ্ছে, আমরা শুরুতেই প্রশ্ন করেছিলাম যাদেরকে আমরা এখানে মানে আমাদের এখানে অনবোর্ড করার জন্য, যে তাকে নিয়ে কি পরবর্তীতে আমরা আমাদের এই স্যাম্পলিংটা করবো কিনা বা কোয়েশ্চেনগুলো নিব কিনা, সেটার ক্ষেত্রে আমরা শুরুতেই এখানে কোয়েশ্চেন করেছিলাম যে আপনি কি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পরিকল্পনা করছেন। এই প্রশ্নের ভিত্তিতে এখানে দেখবেন আপনারা, এখানে ইয়েস বলেছে 86.3%, এবং আনডিসাইডেড এখন পর্যন্ত 11.4%, আর নো বলেছে 2.3%। তার মানে 2.3% মানুষ ভোট দিবে না, এটা তারা বলেছে। আর আনডিসাইডেড এখানে এই পার্সেন্টেজের মধ্যে যে 11.4%, এবং হা বলেছে এখানে 86.3%। এবং এটা যদি বলি, আমরা সর্বশেষ আমাদের যদি গ্রহণযোগ্য ইলেকশন বলি 2008-এ, সেখানে বাংলাদেশে প্রায় 86% প্লাস ভোট কাস্ট হয়েছিল। এবং আমরা এইটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই বছর হয়তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে এটাকে ওই সেম ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা পরবর্তীতে প্রশ্ন যেটা করেছিলাম, এটা আমাদের এখানে এটার বলা চলে একটা লিডিং কোয়েশ্চেন। এটা বর্তমানে কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি কি আপনার সমর্থন আছে, বা কোনো দলের নীতির প্রতি কি আপনি দুর্বলতা বোধ করেন। এই প্রশ্নের ক্ষেত্রে আমরা যেই সারাটা পেয়েছি তার মধ্যে হচ্ছে বিএনপির পক্ষে বলেছেন এখানে 34.7%, এবং আমাদের এটা হচ্ছে কনফিডেন্সিয়াল ইন্টারভাল 95%, আর মার্জিন অফ এরর হচ্ছে 0.93%, আমরা আগে বলেছি। এবং বিএনপির ক্ষেত্রে আমরা এখানে দেখেছি 34.7%, এবং জামাতের ক্ষেত্রে দেখেছি এখানে 33.6%, এবং আনডিসাইডেড ছিল এখানে 17%, এবং এনসিপির পক্ষে আমরা এখানে দেখেছি 7.1%, এবং আদার্স পলিটিক্যাল পার্টিগুলো যাদের পার্সেন্টেজ অন বা তারও নিচে, এটা সব সম্মিলিতভাবে 4.5%, এবং ইসলামী আন্দোলনের ক্ষেত্রে আমরা এখানে দেখেছি 3.1%, টোটাল 100%। এবং এটাকে এই যে আনডিসাইডেড যেটাকে আমরা এখানে দেখছি, এই আনডিসাইডেডটাকে পরবর্তী সময় আমরা মেশিন লার্নিং প্রসেসের মাধ্যমে র্যান্ডম ফরেস্ট মডেলকে ব্যবহার করে আমরা এটাকে যদি তারা ডিসাইড করে তাহলে তারা কোন দিকে যেতে পারে, এটাকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করেছি। এখানে আমরা পরবর্তীতে যখন মেশিন লার্নিংকে রান করা হয়েছে এখানে র্যান্ডম ফরেস্ট মডেলের মাধ্যমে, তখন আমরা দেখতে পাই যে বিএনপির যদি আমরা আনডিসাইডেডটাকে বাদ দিই, এখানে যারা ভোট দিতে ইচ্ছুক, আমরা শুরুতে বলছি 86.7% মানুষ ভোট দিতে ইচ্ছুক, এবং তাদের মধ্যে থেকে যারা আনডিসাইডেড ছিল 17%, এই 17%কে যখন মেশিন লার্নিংয়ের মাধ্যমে নেওয়া হয়েছে, তখন আমরা দেখতে পাই এখানে বিএনপি এখানে 43.2%, মানে 43.2%, জামাত এখানে 40.8%, মানে 40.8%, এনসিপি 7.7%, আদার্স 5.3%, এবং ইসলামী আন্দোলন 3.0%। আমরা মেশিন লার্নিংয়ের এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে বিএনপির এখানে মেশিন লার্নিংয়ের মাধ্যমে দেখতে পাই তাদের বাড়তেছে, জামাতেরও বাড়তেছে, এনসিপিরও বাড়তেছে, অন্যান্যদের বাড়তেছে, কিন্তু ইসলামী আন্দোলন এখানে 3.1 থেকে 3.0% আমরা দেখছি পরবর্তীতে। এর পরবর্তীতে আমরা যে ক্যাটাগরিগুলো শুরুতে আমরা বলেছি যে কোন ক্যাটাগরি থেকে কী পরিমাণ আমরা ডেটা নিয়েছি, তাদের মানে তাদের ভোটিং ইন্টেনশনটা কীরকম, এটা যদি আমরা দেখি, তাহলে পার্টি সাপোর্ট বা এজ গ্রুপ যদি আমরা শুরুতে দেখি বয়স ভিত্তিতে, আমরা শুরুতে বলছি যে 18 থেকে 29 বছর বয়সের যারা আছেন, সেখান থেকে আমরা ডাটা কালেক্ট করছি 7,145টি। এই 7,145 ডাটার মধ্যে আমরা দেখতে পাই এখানে বিএনপিকে সাপোর্ট করে 28.6% মানুষ, এবং জামাতকে সাপোর্ট করে 33.6% মানুষ, এবং এনসিপিকে সাপোর্ট করে এখানে 12.6% মানুষ, এবং আনডিসাইডেড এই গ্রুপটার মধ্যে 18.5%। এবং 30 থেকে 44 বছর যেই গ্রুপটা আছে, এই গ্রুপটাকে যখন আমরা দেখি, তখন দেখতেছি এখানে বিএনপিকে সাপোর্ট করে 38.4%, জামাতকে সাপোর্ট করে এখানে 33.2%, এবং আনডিসাইডেড 16.0%। এবং 45 থেকে 59 বছরের যে গ্রুপটাকে আমরা এখানে দেখছি, সেখানে আমরা দেখতে পাই বিএনপিকে সাপোর্ট করে এখানে 37.4%, জামাতকে সাপোর্ট করে এখানে 33.7%,
আর 60+ বছরের যে এখানে আমরা ডেটা কালেক্ট করতে পেরেছি 1789টি। এই জায়গাতে দেখতে পাই আমরা বিএনপিকে সাপোর্ট করে তারা 33.9% এবং জামাতকে সাপোর্ট করে তারা 34.8%। এটা হচ্ছে আমাদের এই বাই এইজ এটা। আর পার্টি সাপোর্ট বাই এরিয়া টাইপ আমরা লোকাল এবং আরবানকে আমরা এখানে ডিফাইন করেছি। লোকাল হচ্ছে আমাদের এখানে গ্রাম বা ইউনিয়নগুলো, এবং আরবান হচ্ছে আমাদের উপজেলা এবং সিটিগুলো। এবং আমাদের যদি আমরা পিএসইউ বলি, এখানে আমাদের স্যাম্পল ইউনিট যেটা ছিল সেটা হচ্ছে আমাদের রুরাল লেভেলে আমরা এখানে ইউনিয়নকে কভার করার চেষ্টা করেছি, আর আরবান লেভেলে আমরা এখানে সিটির ওয়ার্ডগুলো বা উপজেলা ওয়ার্ডগুলোকে কভার করার চেষ্টা করেছি। এবং রুরাল এবং আরবানের পরিসংখ্যান যদি আমরা এখানে বলি, রুরাল লেভেলে আমরা ডেটা কালেক্ট করতে পেরেছি 14,087টি। সেখানে এই মানুষগুলোর মধ্যে তারা বিএনপিকে সাপোর্ট করে 35.9% এবং জামাতকে সাপোর্ট করে 34.1% এবং এনসিপিকে সাপোর্ট করে এখানে 7.0% এবং আনডিসাইডেড 15.1%। এবং আরবান লেভেলে যদি আমরা দেখি, এখানে আরবান লেভেলে এখানে বিএনপিকে সাপোর্ট করে 31.9% এবং জামাতকে সাপোর্ট করে 32.5%, এখানে এনসিপিকে সাপোর্ট করে 7.4% এবং আনডিসাইডেড এখানে 21.5%। পার্টি সাপোর্ট বাই ডিভিশন যদি আমরা বিভাগ ভিত্তিক দেখি, এখানে আমরা শুরুতেই বলছি এটা ন্যাশনাল জনমত জরিপ। এটা আমরা কোনো কনস্টিটিউন্সি ওয়াইজ এখানে ফরকাস্ট দিচ্ছি না বা প্রেডিক্ট করছি না যে কোন কতগুলো কনস্টিটিউন্সি কে পাবে, এগুলো আমরা এখানে বলছি না। এবং আমরা এটা ন্যাশনাল লেভেলে, এবং আমরা আরেকটু যদি এটাকে ন্যারো ডাউন করি তাহলে ডিভিশনাল লেভেল পর্যন্ত আমরা এখানে ফরকাস্ট করতে পারি। সেক্ষেত্রে পার্টি সাপোর্ট বাই ডিভিশনের ক্ষেত্রে সিলেট ডিভিশনে আমরা এখানে দেখতে পাচ্ছি ডেটা স্যাম্পল কালেক্ট করা হয়েছিল 1390টি। সেখানে সিলেট ডিভিশনে বিএনপিকে সাপোর্ট করে 31.2% মানুষ জনগণ, এবং 36.3% সাপোর্ট করে জামাতকে, এবং এখানে এনসিপিকে সাপোর্ট করে 7.1%, এবং এখানে আদার্স 8.3% এবং আনডিসাইডেড 14.7%। এবং রংপুর ডিভিশনে যদি আমরা এখানে দেখি, রংপুর ডিভিশনে এখানে বিএনপিকে সাপোর্ট করে 13.0%, মানে 30.0% মানুষ। এখানে জামাতকে সাপোর্ট করে 36.4% মানুষ। এখানে এনসিপিকে সাপোর্ট করে 5.7% মানুষ, আদার্স 6.6% এবং আনডিসাইডেড 19.6%। রাজশাহীর দিকে যদি দেখি আমরা, এখানে রাজশাহীতে 37.2% মানুষ বিএনপিকে সাপোর্ট করে এবং 48.7% মানুষ জামাতকে সাপোর্ট করে, এখানে আনডিসাইডেড 7.7%। ময়মনসিংহের দিকে যদি দেখি আমরা, তাহলে 47.5% মানুষ এখানে বিএনপিকে সাপোর্ট করে এবং 34.5% মানুষ এখানে জামাতকে সাপোর্ট করে, আর এনসিপিকে সাপোর্ট করে 7.3% মানুষ, আনডিসাইডেড 5.4% মানুষ। এবং খুলনার জি ঠিক আছে, আমরা ওখানে শুধু কি ফাইন্ডিংসগুলো আপনার এখানে আমরা দিয়েছি, কিন্তু আমরা এটার সফট কপিটা আপনাদেরকে দিয়ে দিব। জি, সফট কপিটা এটা আমরা দিয়ে দিব, ঠিক আছে, সফট কপিটা আপনাদেরকে আমরা দিয়ে দিব। আচ্ছা, আমরা এটা আপনার করবো, দিয়ে দিচ্ছি। জি, আমি একটু স্লো করছি, ঠিক, ধন্যবাদ সবাইকে। ময়মনসিংহে আমরা যেটা বলতেছিলাম, 47.5% মানুষ এখানে বিএনপিকে সাপোর্ট করে, জামাতকে সাপোর্ট করে এখানে 34.5% মানুষ, এখানে এনসিপিকে 6.3 এবং আনডিসাইডেড 5.7। খুলনাতে এখানে বিএনপিকে সাপোর্ট করে 36.4% মানুষ, জামাতকে সাপোর্ট করে 34.7% মানুষ, এনসিপিকে সাপোর্ট করে এখানে 7.8% মানুষ, এখানে আদার্স গ্রুপগুলোকে সাপোর্ট করে পলিটিক্যাল পার্টিগুলোকে 5% এবং আনডিসাইডেড 13.8%। এবং ঢাকা ডিভিশনের যদি আমরা দেখি, এখানে 30.1% মানুষ এখানে বিএনপিকে সাপোর্ট করে, 33.6% এখানে জামাতকে সাপোর্ট করে, 6.6% এখানে এনসিপিকে সাপোর্ট করে, আনডিসাইডেড 20.5% মানুষ। এবং চট্টগ্রামে যদি আমরা দেখি, এখানে 34.8% মানুষ এখানে বিএনপিকে সাপোর্ট করে, 23.9% মানুষ এখানে জামাতকে সাপোর্ট করে, 10.8% মানুষ এনসিপিকে সাপোর্ট করে, আনডিসাইডেড 23.2%। বরিশালের দিকে যদি দেখি আমরা, এখানে বরিশালে 42.6% মানুষ বিএনপিকে সাপোর্ট করে, 6.3% মানুষ ইসলামী আন্দোলনকে সাপোর্ট করে, 23.1% মানুষ জামাতকে সাপোর্ট করে এবং আনডিসাইডেড এখানে 19.0%। পার্টি সাপোর্ট বাই এডুকেশন লেভেল আমরা যদি শিক্ষার দিক দিয়ে ক্যাটাগরাইজ করি, তাহলে দেখুন নন ফর্মাল এডুকেশন যেই গ্রুপটা আমরা এখান থেকে ডাটা নিতে পেরেছিলাম, তাদের ডেটা সংখ্যা ছিল আমাদের 3,452টি। সেখানে আমরা দেখতে পাই 39.3% মানুষ বিএনপিকে সাপোর্ট করে, নন ফর্মাল এডুকেটেড যারা, মানে প্রাথমিক মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা যাদের নেই। এবং 29.8% মানুষ এখানে জামাতকে সাপোর্ট করে, 39.3 হচ্ছে বিএনপিকে সাপোর্ট করে, 29.8 হচ্ছে জামাতকে সাপোর্ট করে, আনডিসাইডেড 18.6। এবং সেকেন্ডারি এডুকেশন যারা প্রাইমারি এডুকেশন যারা কমপ্লিট করেছে, তাদের মধ্যে থেকে 40.2% মানুষ বিএনপিকে সাপোর্ট করে, 33.6% মানুষ জামাতকে সাপোর্ট করে, 5.0% মানুষ এখানে আদার্স পলিটিক্যাল পার্টিগুলোকে সাপোর্ট করে এবং 14.5% আনডিসাইডেড।
সেকেন্ডারি লেভেল যদি যারা কমপ্লিট করছে তাদের মধ্যে থেকে দেখি 37.4% মানুষ এখানে বিএনপিকে সাপোর্ট করে, 34.3% মানুষ এখানে জামাতকে সাপোর্ট করে, 6.2% মানুষ এখানে এনসিপিকে সাপোর্ট করে এবং 14.0% মানুষ এখানে আনডিসাইডেড এখনো। এবং গ্রাজুয়েশন লেভেল কমপ্লিট করা এই ডাটাগুলো যদি দেখি আমরা তাহলে দেখবো 27.7% মানুষ এখানে বিএনপিকে সাপোর্ট করে, 35.2% মানুষ এখানে জামাতকে সাপোর্ট করে, 10.9% মানুষ এখানে এনসিপিকে সাপোর্ট করে, 20.4% মানুষ এখানে আনডিসাইডেড এখন পর্যন্ত। পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা এই স্যাম্পল সাইজগুলো যদি দেখি আমরা তাহলে দেখবো 25.9% মানুষ বিএনপিকে সাপোর্ট করে, 37.4% মানুষ এখানে জামাতকে সাপোর্ট করে, 6.0% মানুষ এখানে এনসিপিকে সাপোর্ট করে, 25.1% মানুষ এখানে এখনো আনডিসাইডেড এখন। পার্টি সাপোর্ট বাই জেন্ডার যদি আমরা নারী পুরুষ এই দুটো গ্রুপকে আমরা এখানে দেখি তাহলে দেখবো যে মেল এই গ্রুপটাতে আমরা ডেটা কালেক্ট করতে পেরেছি 13,691টি। এখানে 36.7% মানুষ বিএনপিকে সাপোর্ট করে, 34.0% মানুষ জামাতকে সাপোর্ট করে, 6.4% মানুষ এনসিপিকে সাপোর্ট করে, 15.6% মানুষ আনডিসাইডেড এখন পর্যন্ত। ফিমেলের দিকে যদি দেখি আমরা 8,415টি স্যাম্পল সাইজ ছিল এখানে আমাদের, 31.3% মানুষ এখানে বিএনপিকে সাপোর্ট করে, 33.1% মানুষ এখানে জামাতকে সাপোর্ট করে, 8.2% মানুষ এখানে এনসিপিকে সাপোর্ট করে, 5.0% আদার্স পলিটিক্যাল পার্টিগুলো সাপোর্ট করে, 19.6% আনডিসাইডেড এখন পর্যন্ত। পার্টি সাপোর্ট বাই প্রফেশন যদি আমরা এখানে পেশা হিসেবে দেখি তাহলে কৃষক যারা আছেন তাদের থেকে আমরা ডেটা কালেক্ট করতে পেরেছি 1,849টি। সেখানে 42.6% মানুষ এখানে বিএনপিকে সাপোর্ট করে, 32.6% মানুষ এখানে জামাতকে সাপোর্ট করে, 13.1% মানুষ আনডিসাইডেড এখন পর্যন্ত। গভর্নমেন্ট জবে যারা আছে তাদের মধ্যে 28.7% মানুষ বিএনপিকে সাপোর্ট করে, 35.6% মানুষ জামাতকে সাপোর্ট করে, 7.7% মানুষ এনসিপিকে সাপোর্ট করে, 5.1% মানুষ অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোকে সাপোর্ট করে, 20.0% এখানে আনডিসাইডেড। হোম মেকার বা গৃহিণী যাদেরকে আমরা স্যাম্পল সাইজ এখানে আমরা পেয়েছি তাদের মধ্যে থেকে 34.9% মানুষ বিএনপিকে সাপোর্ট করে, 35.3% মানুষ জামাতকে সাপোর্ট করে, 18.3% এখানে আনডিসাইডেড। ডে লেবার যারা আছে তাদের মধ্যে থেকে 40.6% মানুষ বিএনপিকে সাপোর্ট করে, 33.2% মানুষ এখানে জামাতকে সাপোর্ট করে, 14.6% মানুষ আনডিসাইডেড এখন পর্যন্ত। লার্জ বিজনেস গ্রুপ যারা আছে তাদের মধ্যে 39.5% মানুষ বিএনপিকে সাপোর্ট করে, 33.4% মানুষ জামাতকে সাপোর্ট করে, 14.9% এখন আনডিসাইডেড। স্মল বিজনেস গ্রুপ যারা আছেন তাদের মধ্যে থেকে 41.6% মানুষ বিএনপিকে সাপোর্ট করে, 32.0% মানুষ জামাতকে সাপোর্ট করে, আনডিসাইডেড 14.5% মানুষ। প্রাইভেট জবে যারা আছেন তাদের মধ্যে 33.5% বিএনপিকে সাপোর্ট করে, 32.3% জামাতকে সাপোর্ট করে, 9.0% এনসিপিকে সাপোর্ট করে, 16.6% আনডিসাইডেড এখন পর্যন্ত। স্টুডেন্ট গ্রুপ যেটা আমাদের এখানে স্যাম্পল সাইজ ছিল 3,957, তার মধ্যে থেকে 24.3% মানুষ বিএনপিকে সাপোর্ট করে এবং 34.3% হচ্ছে জামাতকে সাপোর্ট করে, 16.2% ইসলামে এনসিপিকে সাপোর্ট করে, 19.2% মানুষ এখানে আনডিসাইডেড এখন পর্যন্ত। আনএমপ্লয়েড যারা আছে তাদের মধ্যে থেকে 35.0% বিএনপিকে সাপোর্ট করে, 26.2% জামাতকে সাপোর্ট করে, 5.9% এনসিপিকে সাপোর্ট করে, আদার্স পলিটিক্যাল পার্টিগুলোকে সাপোর্ট করে 5.4% এবং 25.1% এখন পর্যন্ত আনডিসাইডেড। এবং আদার্স যারা ছিল তাদের মধ্যে থেকে 28.7% হচ্ছে বিএনপিকে সাপোর্ট করে, 42.9% হচ্ছে জামাতকে সাপোর্ট করে, 7.6% আদার্স পলিটিক্যাল পার্টি এবং 14.6% মানুষ এখন আনডিসাইডেড। এবং সর্বশেষ আমরা যেটা এখানে দেখাতে চাই সেটা হচ্ছে আপনি কোনো পলিটিক্যাল পার্টিকে কেন আপনি এই পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করতেছেন বা পছন্দ করতেছেন। আমরা যে প্রশ্নটা করেছিলাম এখানে যে আপনি জামাত ইসলামীকে সমর্থন করার প্রধান কারণ কী কী, সেখানে আমরা বলেছিলাম যে আপনারা দুইটা অপশন এখানে চুজ করতে পারবেন। যখন যে ব্যক্তি বলেছে যে আমি জামাত ইসলামকে সাপোর্ট করি তখনই তাকে প্রশ্নটা করা হয় পরবর্তীতে আপনি জামাত ইসলামকে কেন সাপোর্ট করতেছেন। তখন তিনি যেই রেসপন্স করেছিলেন সেটা হচ্ছে জামাত ইসলামী 44.8% ওই রেসপন্স মনে করে যে জামাত ইসলামী লেস করাপ্ট, এই জন্য করাপশন কম করে, এই জন্য আমি তাকে পছন্দ করি। এবং 40.7% লোক মনে করে যে তাদের অনেস্ট ইমেজ, এই জন্য তাদেরকে পছন্দ করি। 30.3% মনে করে তারা ক্যান সলভ লোকাল প্রবলেম, এই জন্য আমরা তাদেরকে পছন্দ করি। এবং 25.5% মানুষ মনে করে ডেমোক্রেটিক ভ্যালুজ আছে তাদের মধ্যে, এই জন্য তাদেরকে পছন্দ করি। আর আমাদের একটা অপশন ছিল এখানে জুলাই রেভলিউশনারি রুল, এখানে জামাতকে সাধারণ মানুষ মনে করে, তাদের 16.4% সাধারণ মানুষ মনে করে জামাতের জুলাইতে রেভলিউশনারি রুল ছিল, এই রুলের কারণে আমরা তাকে পছন্দ করি। রুল ছিল বলতে রুলের কারণে পছন্দ করি। এই কোয়েশ্চেনটি যখন আমরা বিএনপি সাপোর্টার যারা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি বিএনপিকে সমর্থনের প্রধান কারণ কি, তখন 72.1% মানুষ তারা বলেছিল তাদের পাস্ট এক্সপিরিয়েন্স আছে, আগের সরকার চালানোর তাদের অভিজ্ঞতা আছে, এই জন্য আমরা তাদেরকে পছন্দ করি। 72.1% মানুষ। ডেমোক্রেটিক ভ্যালুজ আছে 34.2% মানুষ মনে করতেছিল, ক্যান সলভ প্রবলেমস
26.4% মানুষ মনে করতেছিল, লেস করাপ্ট 22% মানুষ, অনেস্ট ইমেজ 14.8% মানুষ, এবং জুলাই রিভলিউশনারি রুল যখন এটাকে আমরা এইটাতে 9.9% মানুষ মনে করে তাদেরকে আমরা সাপোর্ট করি, তাদের বিএনপির জুলাই রিভলিউশনারি রুল ভূমিকা ছিল। এবং তৃতীয়, আমরা যখন আপনি এনসিপিকে সমর্থন করার প্রধান কারণ কি যখন আমরা প্রশ্ন করি, তখন তারা 36.7% মানুষ মনে করে এনসিপির জুলাই রেভলিউশনারি রুল ছিল, এই জন্য আমরা তাদেরকে পছন্দ করি। এবং ডেমোক্রেটিক ভ্যালুসের ক্ষেত্রে 30.4% মানুষ, এবং ক্যান সলভ প্রবলেমস এরা 29.9% মানুষ, লেস করাপ্ট 26.9% মানুষ। তবে একই প্রশ্ন আমরা যেহেতু আমরা শুরুতেই দেখেছি, আমরা 4টা পলিটিক্যাল পার্টিকে এখানে নিয়ে আসার চেষ্টা করেছি, যেহেতু পার্সেন্টেজ যদি 1% প্লাস আমরা এই 4টা পলিটিক্যাল পার্টির ক্ষেত্রেই দেখি, সেক্ষেত্রে আমরা ইসলামী আন্দোলন এখানে একটি পলিটিক্যাল পার্টি। আপনি ইসলামী আন্দোলনকে সমর্থন করার প্রধান কারণ কি? 38.3% মানুষ মনে করে তারা লেস করাপ্ট, 34.6% মানুষ মনে করে তাদের অনেস্ট ইমেজ, 30.3% মানুষ মনে করে ক্যান সলভ প্রবলেমস, 34.1% মানুষ মনে করে ডেমোক্রেটিক ভ্যালুস, আর জুলাই রেভলিউশনারি রুলের ক্ষেত্রে 8.8% মানুষ মনে করে তাদের জুলাই রেভলিউশনের ভূমিকা ছিল। আমরা শুরুতে দেখেছি যে 17% পিপল এখন পর্যন্ত আনডিসাইডেড। এই আনডিসাইডেড কেন তারা আনডিসাইডেড, এটা আমরা জানার চেষ্টা করেছি। যে আপনি এখনও কোনো দলকে সমর্থনের সিদ্ধান্ত না নেওয়ার প্রধান কারণ কি, তখন কোনো মতামত দেননি এখানে 38.6% মানুষ, এবং অনেকেই বলছেন 30.1% মানুষ বলছেন ক্যান নট ট্রাস্ট এনি পলিটিক্যাল পার্টি, 18.1% বলছেন নট ইন্টারেস্টেড ইন পলিটিক্স, 14.4% বলছেন আনক্লিয়ার পলিটিক্যাল সিচুয়েশন, এবং আরও কিছু পার্সেন্টেজ অন্যান্য মতামত দিয়েছেন। এবং শুরুতেই আমরা যেই প্রশ্নটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি, যে এখানে যদি আপনার পছন্দের বা সমর্থিত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে আপনার ভোটের সিদ্ধান্ত কি হতে পারে। এই কোশ্চেনটা যখন করা হয়েছে যে যদি আপনার পছন্দের রাজনৈতিক দল এবার নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে আপনার ভোটের সিদ্ধান্ত কি হতে পারে। এখানে রেসপন্স করেছেন 113 জন। এর মধ্যে আমরা মেশিন লার্নিংয়ের মাধ্যমে আওয়ামী লীগ সাপোর্টার যারা, তাদেরকে এখানে যখন দেখি যে উইল নট ভোট 58.6% মানুষ, অলমোস্ট 60% মানুষ ভোট দিবেন না এরকম বলেছেন, এবং ভোট আদার্স 5.2%, এবং আনডিসাইডেড এখন পর্যন্ত 36.2%। তো একই কোশ্চেন যখন আমরা জাতীয় পার্টির ক্ষেত্রে দেখি, তখন জাতীয় পার্টির উইল নট ভোট 16.6%, ভোট আদার্স 26.4%, আনডিসাইডেড 57%। জি, ধন্যবাদ। আমাদের ফর্মাল রিপোর্ট এইটুকুই ছিল। আমরা যদি এখানে আমি শুরুতে আরেকটু ক্লিয়ার করতে চাই আপনাদের, সেটা হচ্ছে আমাদের এটা টাইম ফ্রেমটা ছিল নভেম্বরের 21 নভেম্বর থেকে ডিসেম্বরের 20 ডিসেম্বর পর্যন্ত, এবং এর পরবর্তী সময় আমাদের এটা ছিল বেসলাইন সার্ভে। আমরা একটা মিডলাইন সার্ভে কন্ডাক্ট করতেছি, এবং লাস্টের দিকে নির্বাচনের 4-5 দিন আগে হয়তো আমরা একটা এন্ডলাইন সার্ভের রিপোর্ট আমরা পাবলিশ করব, এবং সেক্ষেত্রে বেসলাইন সার্ভেটা আমাদের এইটা, এবং বেসলাইন সার্ভের ওই টাইম ফ্রেমের মধ্যে আমাদের এই ডাটাগুলো, এবং এর পরবর্তী সময় আমরা দেখি যে এখানে অনেকগুলো ঘটনা ঘটেছে। আমরা এগুলো আপনাদের আলোচনার মাধ্যমে, আমাদের এখানে এক্সপার্টরা আছে এখানে, তাদের আলোচনার মাধ্যমে আসবে। এবং যদি এই পর্যায়ে আমরা শুরুতেই এক্সপার্ট অপিনিয়নের দিকে যাব, জি আমরা শুরুতে এক্সপার্ট অপিনিয়নের দিকে যাব। এ পর্যায়ে আমরা